আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে যাব দিয়াবাড়িতে, এবং দিয়াবাড়ির স্ট্রিট ফুডগুলো, আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করে দেখব কেমন। এবং সেই সাথে এখন দিয়াবাড়িতে গরুর হাট বসেছে, তো হাটটা আমরা আজকে হাট নিয়ে কোনো ভিডিও করব না, বাট দেখব যে কেমন গরু এসেছে। এবং যখন হাটটি জাঁকজমক হবে, এরপর আমি হাট নিয়ে একটি ভিডিও করব। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমরা দেখতে পাচ্ছি দিয়াবাড়ি লেকটা একদমই ফাঁকা। নর্মাল সময়ে এখানে প্রচুর মানুষ থাকে। এরপর আমরা চলে আসলাম দিয়াবাড়ির গরুর হাটে, এবং বিশাল জায়গা জুড়ে এই হাটটি বানানো হয়েছে। আজকে যেহেতু আমার গরুর ভিডিও করার ইচ্ছা নেই, তো আমরা হাটে এক নজর গরুগুলো দেখলাম, এবং এখানে অনেক সুন্দর সুন্দর গরু আমি দেখতে পেলাম। এই লাল গরুটা সুন্দর এবং এর শিং দুটি খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই সাদা কালারের গরুটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গরুটা যেমন বড় এবং ঠিক তেমনই শান্ত স্বভাবের একটি গরু। গরুটার কাছে যাওয়ার পরই মাথা এগিয়ে দিল, এবং মাথায় একটু আমি হাত বুলালাম, আদর করলাম, এবং সে কিন্তু ভালোই আদর বুঝে, এবং আমার কাছে ভালোই লাগলো গরুটা। গরুর হাট ঘুরে দেখার পর আমরা চলে আসলাম দিয়াবাড়ির স্ট্রিট ফুডের দোকানগুলোতে, এবং এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। এবং আমরা এসে এখানে অর্ডার করলাম পাস্তা এবং সাব স্যান্ডউইচ। অর্ডার করার সাথে সাথেই এখানে সাব স্যান্ডউইচ এবং পাস্তা বানানো শুরু করলো। এর পাশে আর একটি দোকান ছিল যেখানে গরুর বট, হাঁসের মাংস এবং চালের রুটি পাওয়া যায়। দিয়াবাড়ির বউবাজারে এর আগেও আমি অনেক ভিডিও করেছি। এখানে হাঁসের মাংস এবং চালের রুটিটা খুবই বিখ্যাত, এবং এছাড়াও এখানে কালাভুনা এবং বিভিন্ন রকমের ফাস্টফুড জাতীয় খাবার। এখানে সারা বছরই আমরা দেখতে পাই বারবিকিউয়ের দোকান থাকে, এবং বিভিন্ন রকম ফিশ এবং চিকেন বারবিকিউটা অ্যাভেলেবেল থাকে সব সময়। এরপর আমার সামনে পড়লো মিটি বাইট, এবং এখান থেকে আমরা অর্ডার করলাম নাগা চিকেন মিট কোন। এবং এখানে আমরা দেখতে পেলাম মিট কোনগুলোতে বাই 2 গেট 1 অফার চলছে। প্রথমে আমরা পাস্তা পেলাম, এবং পাস্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, এবং খেয়ে দেখে বুঝতে পারবো যে এটা কেমন লাগে, এটা টেস্ট কেমন। পাস্তাটা খেয়ে আমার কাছে প্রথমেই খুবই ভালো লাগলো, কারণ এটির টেস্ট খুবই সুন্দর, এবং এটার দাম অনুযায়ী আমার কাছে খুবই মানসম্মত লাগছিল পাস্তাটা। এবং দিয়াবাড়িতে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এবং প্রচুর শব্দ এখানে, এর জন্য আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। এই চিকেন পাস্তাটির দাম হচ্ছে 150 টাকা, এবং এখানে 150 টাকায় প্রচুর পরিমাণ কিন্তু চিকেন ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে আছে মাশরুম। সব কিছু মিলিয়ে পাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমি ট্রাই করব মিটি বাইটের নাগা চিকেন মিট কোন, এবং এটার দাম হচ্ছে 110 টাকা। তো এটা খেয়ে দেখি কেমন লাগে। তো এটার মধ্যে প্রচুর পরিমাণে চিকেন এবং সসেস ব্যবহার করা হয়েছে। তো আমি প্রথমেই সসেস খেলাম, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগলো, এবং খুবই মজার এই চিকেন কোনটা। তো আরেকটি আছে যেটা হচ্ছে নাগা ছাড়া নর্মাল চিকেন মিট কোন। তো এটার টেস্টটা দেখব কেমন লাগে। দুটো চিকেন মিট কোন খেয়ে আমি যেটা বুঝতে পারলাম, যারা প্রচুর পরিমাণ ঝাল পছন্দ করে তারা নাগা চিকেন মিট কোনটা খেতে পারে, এবং যারা একদম ঝাল পছন্দ করে না তাদের জন্য বেস্ট হবে নর্মাল চিকেন মিট কোনটা। এই মিটি বাইটের খাবারের কোয়ালিটিগুলো খুবই সুন্দর, এবং ওনাদের ব্যবহারও খুবই ভালো। তো আমার কাছে কিন্তু দুটি মিট কোনই আমার কাছে খুবই ভালো লেগেছে।
এবং যার যেটা পছন্দ, যারা ঝাল পছন্দ করে তারা নাগাটা খাবে, এবং যাদের ঝাল একদমই পছন্দ না তারা নর্মাল মিটকর্ন খেতে পারে। এরপর আমি ট্রাই করব হচ্ছে সাব স্যান্ডউইচ। এর আগেও আমি এই হাংরি ক্লাবের থেকে সাব স্যান্ডউইচ খেয়েছি এবং আমার কাছে খুবই ভাল লেগেছে। তো আবার ভাল লাগার কারণেই কিন্তু আমি এই দোকানটা খুঁজে আবার এখান থেকে খাচ্ছি সাব স্যান্ডউইচ। এই দোকানের সাব স্যান্ডউইচ এবং পাস্তাটা খুবই মজার, এবং আজকে আমরা যে খাবারগুলো খেলাম সব খাবারই খুবই মজার ছিল এবং আমার কাছে খুবই ভাল লেগেছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এবং আমার পরবর্তী ভিডিও করব দিয়াবাড়ির গরুর হাট নিয়ে। এবং আজকে আমি আসলেই দেখতে এসেছিলাম দিয়াবাড়ির গরুর হাট কীভাবে সাজানো হয়েছে এবং জমজমাট হয়েছে কি না সেটা দেখার জন্য এসেছিলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে দেখতে পারেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।